জয় জগন্নাথ। বহু প্রতীক্ষিত অপেক্ষার পর আজকে এলো এই দিনটা। আজকে রথযাত্রা 27শে জুন শুক্রবার। তো আজকে অল্প সময়ের মধ্যে কিন্তু যে শুভ সূচনা সেটা কিন্তু ঘটবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, উনি কিন্তু নিজের হাতে রথের যে দড়িটা আছে সেটা টানবেন, তারপরে কিন্তু শুভ সূচনা হবে। এবং দেখুন আজকে এই পর্বটা আই হোপ সবারই কিন্তু খুব ভালো লাগবে। মন্দির প্রাঙ্গণের ঠিক সামনে চলে এলাম, তারপরে দেখলাম এখানে দর্শনার্থীদের ভিড় কিন্তু উচ্চ পড়া। আর সবার শেষে দেওয়া আছে আপনার জগন্নাথ দেবকে, প্রথমে আছে বলরাম, তারপরে সুভদ্রা, তারপরে আপনার জগন্নাথ দেব। তো এগুলো একটা একটা নাম দেওয়া আছে, আমি পরপর দিয়ে বলবো, আপনারা শুনবেন। তো আমরা প্রথমেই একবার দর্শন করে নেবো এই জগন্নাথ দেবের। দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণে কিন্তু ভিড় হয়েছে আজকে, কারণ বাংলার জগন্নাথ দেব এলো কথা, মানুষের আবেগ এবং ইমোশনাল কিন্তু অনেকটা বেশি এবছর দেখতে পাচ্ছি আমরা। জয় জগন্নাথ। রথগুলো ঠিক পিছন দিকটায় আছে, এটা হচ্ছে মেন গেটটা, যেটা আর কি শ্রী চৈতন্য দেওয়া যেটা বলে, চৈতন্য দেব উপরে আছে আর কি, দেখতে পাচ্ছি আমরা। তো এখানে দেখছেন কি সুন্দর একটা মুহূর্ত সৃষ্টি হয়েছে, আপনাদের তুলে ধরছে আজকে এই ভিডিওতে আর কি। শুভ সূচনা ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। জয় জগন্নাথ। ফাইনালি কিন্তু আমরা জগন্নাথ দেবের দড়িটা টানলাম, মানে আমাদেরকে ওনারা দিলেন আর কি। তো বেশ ভালোভাবে আমরা কিন্তু দড়িটা টানলাম। ইসকনের থেকে প্রচুর ভক্তরা এসেছেন আজকে এই রথযাত্রায়, এবং আমি একটা জিনিস দেখলাম, এনারা কিন্তু নাচও করছে বেশ তালে তালে। তো আমার দেখতে বেশ ভালোই লাগলো। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু মতামত শেয়ার করবেন কমেন্টস বক্সে। দেখছেন কি সুন্দরভাবে সাজানো হয়েছে, দারুণ সুন্দরভাবে সাজসজ্জা সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। জয় জগন্নাথ। দেখছেন এই মুহূর্তে ভিড়টা এখানে, কারণ এখান থেকে কিন্তু মাসির বাড়ি পথে নিয়ে যাওয়া হবে আমাদের বলরাম, জগন্নাথ দেব এবং সুভদ্রা রানীকে।
দেখছেন প্রচন্ড পরিমাণে এখানে কিন্তু ক্রাউড রয়েছে, আর মেঘের ওয়েদার তো খুবই খারাপ। তো এইখানে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, এর থেকে আমরা কিন্তু ওইদিকে যেতে পারবো না। তো এখানে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা রানীকে এখানে রাখা হয়েছে, মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে আর কি। তো আপনাদের এই পর্যন্ত দেখাতে পারলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আপনারা নতুন দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন বিদায় নেবো, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।